ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। পাগলা সাঁকো নারিস না। শ্রী বামনী অট্টহাস্যে গৃহ প্রকম্পিত করিয়া বলিলেন, এও মন্দ নয়, তবে শোনো এক ঘটনা। অনেকদিন আগে আমি ত্রিপুরা জেলারই একটি গ্রামে বাস করছিলাম। একটি মুসলমান যুবক এসে আমাকে বাঘের মতন ধরলে যে তাকে দীক্ষা দিতে হবে। সে নাকি রাত্রে স্বপ্ন দেখেছে, তাই আমার কাছে তার দীক্ষা নেওয়াই চাই। কত বুঝালাম যে আমি দীক্ষা দিতে পারবো না, তোমার গুরু অন্যত্র, কিন্তু সে কিছুতেই বুঝ মানবে না। গ্রামের জমিদারেরও বাড়ি বাস করছি, তাই আমার মেজাজে একটু জমিদারি ভাব এলো। তারা করে লাফ দিয়ে উঠে এক লাঠি নিয়ে করলাম তাকে তাড়া। সে আমার রুদ্রমূর্তি দেখে ভয়ে বাপরে মারে বলে চিৎকার করতে করতে পালালো। সেই বাড়ির একজন করতেন ওকালতি, তিনি বললেন, কাজটা ভালো করলেন না, দেখবেন এতেই আপনার প্রসার বেশি বেড়ে যাবে। কল্পনা করিনি যে এমন কথা কখনো সত্য হতে পারে, কিন্তু কদিন পরেই দেখলাম যে উকিল বাবুর কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তখন ধরলাম মিষ্টি কথার রাস্তা, আর তাড়া দেওয়া নয়। এই কথা বলিয়াই শ্রী বামনী হাসিতে হাসিতে বললেন, এখানেও ব্যাপার তাই হয়ে দাঁড়ালো। বলুন আমাকে পূজার প্রয়োজন নেই, অমনি যেন পূজার উৎসাহটি বেড়ে গেল। এ যেন পাগলা সাঁকো নারিস না। বলিতেই সকলে প্রাণ খুলিয়া হাসিতে লাগিলেন। শ্রী বামনী হাসিতে হাসিতে সেই গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া রাস্তায় নামিলেন।